আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আম দিয়ে খুবই সহজ আর খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। মজাদার এই ডেজার্টটি শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই ডেজার্ট তৈরি করা এতটাই সহজ যে যারা কখনো রান্নাও করেননি তারাও খুব সহজেই এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। মজাদার ম্যাঙ্গো কুলফি তৈরির জন্য আমি এখানে 2টি পাকা আম নিয়েছি। আমের মুখ এভাবে আমি কেটে ফেলছি। এই ডেজার্ট তৈরিতে পরবর্তীতে এই কেটে ফেলা আমের মুখ আমাদের প্রয়োজন হবে। এজন্য এই কেটে ফেলা আমের মুখ আমাদের ফেলে না দিয়ে রেখে দিতে হবে। এখন একটি ছুরির সাহায্যে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে আমের আঁটি এভাবে আলগা করে নিতে হবে। যতটা সম্ভব ছুরি আমের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিয়ে আমের আঁটি এভাবে আলগা করে নিতে হবে। এই ডেজার্ট তৈরিতে চেষ্টা করবেন ছোট আঁটিযুক্ত আম বাছাই করতে। আমের আঁটি বের করার জন্য আমি এমন একটি চিমটা ব্যবহার করছি। এভাবে শক্ত করে একটু ধরে আলগা করে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন আমের আঁটি খুব সহজেই বেরিয়ে এসেছে। এখন আমের আঁটিতে যে অতিরিক্ত আম লেগে আছে তা একটি ছুরির সাহায্যে এভাবে আলাদা করে নেব। এখন এই কেটে নেওয়া আম আমি একটি চামচের সাহায্যে আমের ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এই আম একটি বাটিতে এভাবেই রেখে দিয়ে চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে, যার জন্য আমি এখানে 2 কাপের মতো গরুর দুধ নিয়েছি। এই দুধ আমি 2-3টা বলক তুলে জাল করে নেওয়ার পরে এর মধ্যে 3টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। আর আমাদের লাগবে 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে চিনির পরিমাণটা কিছুটা কম বা বেশি করে নিতে পারবেন। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো জাল করে নিতেই দেখবেন দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি সাদা এলাচ উঠিয়ে নিচ্ছি। এইভাবেই মিডিয়াম আঁচে 2 কাপ দুধ আমাদের জাল করে 1 কাপে পরিণত করতে হবে। আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি দুধ এমন জাল করে ঘন করে নিতে না চান তাহলে দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে ভালো করে মিশিয়ে জাল করে নেবেন, তাহলে দুধ এমন ঘন হয়ে আসবে। আগে থেকে আমরা যে আম কেটে রেডি করে রেখেছিলাম সে আমের ভিতরে রেডি করে নেওয়া দুধের মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। আর কেটে নেওয়া আমের মুখ আমি এভাবেই লাগিয়ে দিচ্ছি। এরপরে ডিপ ফ্রিজের মধ্যে 12 ঘন্টা রাখার পরে আমি ফ্রিজ থেকে আম দুটো বের করে নিয়েছি। ফ্রিজ থেকে আম বের করার পরে আম শক্ত থাকা অবস্থায় একটি পিলারের সাহায্যে এভাবে আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে আমার সুবিধার্থে একটি পিলার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ছুরি বা বটি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আম পুরোপুরি নরম হয়ে যাওয়ার আগে শক্ত থাকা অবস্থায় একটি ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপরে কিশমিশ আর বাদাম কুচির সাহায্যে আমি পরিবেশন করে নিচ্ছি। মজাদার এই আমের কুলফি কিন্তু বাদাম কুচি দিয়ে পরিবেশন করলে তারপরে খেতে কিন্তু বেশি মজা লাগে। এজন্য চেষ্টা করবেন অবশ্যই এখানে বাদাম কুচি ব্যবহার করার। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ডেজার্টটা কতটা মজার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।